কোথায় যাচ্ছিলে তুমি? চুপ করে আছো কেন? বলো কোথায় যাচ্ছিলে তুমি? আমি চলে যাচ্ছি গো। হ্যাঁ, কিন্তু কোথায়? সেসব জেনে তোমার কি লাভ? তুমি চলে যাও। এখানে এই অবস্থায় আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বললে সবাই খুব খারাপ ভাববে। এই ন্যাকামি বন্ধ করো তো, তুমি বন্ধ করো। হ্যাঁ, এতই যখন বোঝো তাহলে এখানে এসছো কেন তুমি? আর এসছো যখন তাহলে নাটক করে চলে যাচ্ছো কেন? বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি। আমার ভাগ্য এখানে। একদম চুপ, একদম ভাগ্য ভাগ্য করবেন, আমি বলে দিচ্ছি। ভাগ্য যদি কারোর খারাপ থাকে সেটা হচ্ছে আমার। আমার সংসার, আমার সাজানো সংসার, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সবকিছু ভাঙতে চলেছে। আর সবকিছু হচ্ছে তোমার জন্য, বুঝতে পেরেছো? তোমার জন্য। এই যে তুমি কি বুঝতে পারছো না? আমি কি বুঝেছিলাম তুমি বোঝোনি তখন? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকাচ্ছি? না ঠকাচ্ছি আমি তোমাকে? আমি তোমাকে তখন বোঝাইনি এগুলো নাটক, এগুলো মিথ্যে, এগুলো যা হচ্ছে সবকিছু মায়ের মন রাখার জন্য হচ্ছে? বোঝাইনি তোমাকে? তখন তো সবকিছু বুঝতে পেরেছিলে, বলেছিলে হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এখন কি হলো? গৌতম দা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, মানে তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। বেশ তো, বলো। দেখো, ছোটবেলার বন্ধুত্ব আর বিয়ে করার মধ্যে তো একটা তফাৎ আছে, বড় তফাৎ। কিন্তু মা আর মাসি যেভাবে বিয়েটাকে নিয়ে জেদ করছে, আমার মানে মায়ের কথা রাখার জন্য তো আমি কোনো অন্যায় করতে পারি না। আমার কিছু চাওয়া পাওয়া আছে। আমি এই বিয়েটাতে রাজি নই। কিন্তু তোমার মা? আমিও তো সেই কথাটাই ভাবছি। জবাব বন্ধু হিসেবে আমাকে সাহায্য করবে? বলো। দেখো, আমরা মায়ের ইচ্ছে মতন আমরা বিয়ে করি, কিন্তু এই বিয়েটা শুধু একটা নাটক হবে, কেমন? মানে বিয়ের পর আমরা বিয়ের কথাটা ভুলে যাব। আমাদের আর কোনো দায়বদ্ধতা থাকবে না, বুঝলে? কিছু রাজি তো? জবা, যতদিন মা বেঁচে আছেন শুধু ততদিনই নাটক করতে হবে। তারপরে এসব কথা আমিও ভুলে যাব, তুমিও ভুলে যাবে। আমার কিন্তু জীবনে অনেক স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। তাই এই বিয়েটার আমার কাছে কোনো মূল্য নেই, থাকবে না। তাই তোমারও নিজেকে বিবাহিত মনে করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসি গৌতম দা। তোমার এই মিথ্যে নিয়েই না হয় আমি বাঁচবো। তাহলে সবকিছু মনে পড়ে গেছে তো? এবার বলো কি চাও তুমি? হ্যাঁ, কি চাও? তুমি কি ভেবেছো রাইয়ের সরলতার সুযোগ নিয়ে তুমি এখানে থেকে যাবে? এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি, হবে না এটা। আমি কিচ্ছু চাই না গৌতম দা, আমি কিচ্ছু চাই না। আমি তো চলে যেতে চেয়েছিলাম, তুমি যদি আমাকে এভাবে না আটকাতে। তাহলে
বলো। না ব্যস্ত না, বলো। হ্যাঁ, ওই রাইয়ের ওখানে এসেছে, পরে তোমার সঙ্গে কথা বলি। ঠিক আছে, রাখছি। বড়দি, তুই আর বলিস না, ওই ইলেকট্রিশিয়ান ভদ্রলোক জেনারেটর আর লাইটের ভাড়া নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ওর টাকাটা নিয়ে আসছে। আরে আচ্ছা, তুই এই অবস্থায় কষ্ট করে আমার কাছে আছে, শোন আমি দিয়ে দিই। আরে না না, তার কোনো দরকার নেই, আমার ঘরে তো রাখাই আছে। দাঁড়ান আমি নিয়ে। আরে শোন না, গেস্টরা সবাই যাক, গেস্টদের বসিয়ে রেখে তুই আর কোনো উপায় আছে? তাকে বারবার করে বললাম যে আমার অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে শুনছেই না। তার নাকি বাড়ি অনেক দূরে, তাড়াতাড়ি যেতে হবে বলে। আর সে কৃষাণুকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে বারবার করে বলছে। কৃষাণুকে তো বাগানেও দেখলাম না, ও মনে হয় ঘরেই আছে। দাঁড়া আসছি। কৃষাণু, আই কৃষাণু, কৃষাণু। আমার মনটা এত অস্থির হচ্ছে কেন? কি করে ওকে আটকাবো? কেন মনে হচ্ছে চিৎকার করে বলি, রাই যাস না, রাই প্লিজ তুই যাস না। মিষ্টি নেবেন? মিষ্টি মিষ্টি নেবেন? থ্যাংক ইউ। মিষ্টি হ্যাঁ, একটা। মিষ্টি এই যে ও ও ও মিষ্টি ভাই, আরে এদিকে 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 এদিকে। খাবেন? হ্যাঁ দাও না, মিষ্টি তো ভালোই হচ্ছে, দাও। ওইটা ওইটা একটা দাও। মিশমশাই, একটা কথা বলবো? বলো বলো বলো। বয়স তো হয়েছে, আর খাবেন না? বয়স হয়েছে মানে? কি এমন আমার একটা বয়স হয়েছে? বয়স হওয়ার সঙ্গে মিষ্টি খাওয়ার কি সম্পর্ক? বেশি কথা বলো না। তুমি দাও তো, কি দাও, আরেকটা দাও, দাও। বাবা, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? বড্ড খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ গো, ও দিদি, বলি বাড়ি কখন যাব? হ্যাঁ, এত রাত, বাথরুম সব পাওয়া যাবে? ছেলে মেয়েগুলো হুল্লোড় আসে, সত্যি না সত্যি। দিদি, ওই দেখো, ওই দেখো। থাক না, তুই বা দেখছিস কেন? থাক না, একটু খাক না ছোট, একদিন তো। এই ওখানে 5 জন আছে, গিয়ে অশান্তি করবি না, যা বলবার বাড়িতে গিয়ে বলবি। বাড়ি? হ্যাঁ বাড়ি। না, মাফ করো, বাড়ি অব্দি আমার তর্স হইবে না। ওইটা দেখে আমার ব্রহ্মতালু অব্দি জ্বলছে।
বলি হ্যাঁ ভাই, কত নম্বর হলো? আচ্ছা মানে হ্যাঁ? ওকে তুমি এসব নম্বর টম্বর জিজ্ঞেস করছো কেন? আমি কি মিষ্টি খেয়েছি নাকি? না না না, তুমি তো মিষ্টি খাওনি। মিষ্টি কোথায় খাবে? তোমার মুখে এখনো ভাত, মিষ্টি কোথায় খাবে? ওইখানে খেয়ে সে এখানে ভাত চিবোচ্ছ। হ্যাঁ বলি ক নম্বর হলো? মানে ওনাকে আমি অনেক মানে বলেছি, বারণও করেছি, কিন্তু কিন্তু উনি শোনেননি, তাই তো? উনি শুনবেন কি করে? এমন সুযোগ তো সচরাচর হাতছাড়া করাটা উচিত হয় না, তাই না? তাই শোনেনি না? দেখি দেখি কত রকম মিষ্টি আছে। কি গা ইরি বাবার সামনে সমূহ বিপদ, হিমালয় কি হবে? ঠিক আছে, টেনজিং লড়কেই আছি, করবেটা কি? দাদা এদিকে শুন না, এইটা একটু শঙ্করদাকে দিন, আমি এটা ধরছি। বাবা এই যে দাদা, আপনাকে না শঙ্করদা ডাকছে। কথা জবাব দিচ্ছি না কেন? তুমি আমতা কি হয়েছে? কেন চুপ করবো? কেন এই রে। কিসের জন্য চুপ করবো? পার্টি করো। লোক কাছে তো কি হয়েছে বলো? খাও হ্যালো, ঝগড়া করতে নেই বাবা, পান পান খেয়ে পেলো খেয়ে পেলো খেয়ে পেলো। আর এই যে পার্টি ওভার। এ কি রিনা, তুমি উপরে চলে এসছো কেন? নিচে সবাই কত আনন্দ করছে। আমার তো এসব অভ্যেস নেই দিদি, তাছাড়া ভালো লাগছিল না গো, খুব ক্লান্তও লাগছিল, তাই চলে এলাম। তুমি আবার উপরে কখন এলে? দেখো কাণ্ড, নিচে সবাই তোমাকে খুঁজছে, তুমি উপরে এসে বসে আছো। ও বুঝেছি, তুমিও নিশ্চয়ই ইলেকট্রিশিয়ানের টাকাটা নিতে এসছো। হ্যাঁ, ইলেকট্রিশিয়ানের টাকাটা। সত্যি বাবা, লোকটা না কেমন জানো, বারবার করে বললাম অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর আপনার হিসেবপত্র আপনি বুঝে নেবেন, শুনলই না। আচ্ছা রাই, ওরম করে বলছো কেন? আর যেটা পাওনা এক না একদিন তো সেটা মুক্তি দিতেই হবে নাকি? তাই কি? তাহলে আমার ঝুলি শূন্য কেন গৌতম দা? মাথার সিঁদুর না হয় খেলা, কিন্তু ছেলেবেলার বন্ধুত্ব, তারও কি কোনো মূল্য নেই তোমার কাছে? দেখেছিস তো, দেখ বর্দি দেখ, এরকম একটা মানুষকে নিয়ে আমাকে চলতে হয়। কোথায় লোকটাকে কড়া করে দুটো কথা শুনিয়ে দেবে তা না, অদ্ভুত একটা। থাক না রে, এত উত্তেজিত হচ্ছিস কেন? পৃথিবীতে কত অদ্ভুত ঘটনা ঘটে, ইয়ার এমন নতুন কি বলো কৃষ্ণানু? তাছাড়া যত কম দেখবি, যত কম জানবি, ততই ভালো রাই। না হলে দেখবি জীবনটা কেমন মরীচিকার মতো হয়ে গেছে। শোনো না, এদিকে আসো। আরে বাবা দূর বাবা, ছাড়ো না, কি হচ্ছে কি, ছাড়ো না, আশ্চর্য তো, আমি কি সুন্দর সবার সাথে গল্প করছিলাম, আমি ডেকে নিবি। হ্যাঁ এখন তো তুমি তা বলবেই, আর আমি এখানে পাগলের মতো বিবিজান বিবিজান করে ঘুরে বেড়াচ্ছি। কেন? কেন বাবা? শোনো তাহলে, চারপাশটা কেমন রোমান্টিক দেখেছো? তুমি কি গো, তোমার কি কিছুই মনে হচ্ছে না? কেন, কি মনে হবে? কি হবে? আচ্ছা আমাদের অ্যানিভার্সারিটা কবে জানো? এটা সত্যি তোমার লজ্জা করে না? যা খুশি তাই করো একবার। হ্যাঁ তোমার লজ্জা করে না? এবার বুঝতে পারছো তো আমার অবস্থাটা কি? কেন বুঝবো শুনি? তুমি যখন সৈকত আর রুদ্রদার সঙ্গে গল্প করো তখন, হ্যাঁ তখন তার মানে আমাকে ভেবে তুমি অন্য কারোর সাথে? কে সে? অসভ্য, বিরক্তিকর। আরে কি হচ্ছে কি? ছাড়ো না, কেউ দেখে ফেললে তখন কি হবে? ছাড়ো। দেখো আমি ছাড়বো না। মানে? তোমাকে আজকে এত সুন্দর দেখাচ্ছে যে তোমাকে দেখা প্রথম দিনের কথা মনে পড়ছে। তো না হয় একটু অসভ্য হলাম,
ক্ষতি কি? অর্ধি, তুই কি বলছিস আমি না কিছু বুঝতে পারছি না। তুই খুব শক্ত শক্ত কথা বলিস। আমি তো বুঝতে পারছি না তুই এত উত্তেজিত হচ্ছিস কেন। যার টাকার দরকার সে নিজে এসে তোর কাছ থেকে টাকা নিয়ে যাবে। ইনফ্যাক্ট জীবনে যার যা দরকার সে তো নিজের মতো করেই খুঁজে নেয়। ঠিক বলেছি না কৃষ্ণু? তোর এই গিন্নিপনা কবে তুই থামাবি বলতো? এবার থামা, বুঝলে? বড়দিন একদম ঠিক বলেছো, বুঝলে? তুমি বরং টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি ওনাকে দিয়ে দেবো। আরে কি হলো তোমার? কি? বললাম টাকাগুলো আমার কাছে দাও, আমি ওনাকে দিয়ে দেবো। থাক না। না না, থাকবে কেন? আরে দাও, দরকার নেই, আমি দাও বলছি। আরে দাও না। রিনা, দাঁড়াও তো। কি হয়েছে তোমার? দেখি দেখি কি হয়েছে। কি লুকোচ্ছ তুমি? কিছু হয়নি দিদি। আমার কি হবে? কিছু কিছু হয়নি মানে? দেখাও আমাকে, আমাকে দেখাও কি হয়েছে দেখি। কিছু হয়নি দেখি। দিদি। কি হলো রিনা? ভয় পাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি দিদি। আচ্ছা আচ্ছা, দেখি না কি হয়েছে, দেখি দেখি কি হয়েছে। এ কি রক্ত? দেখি হাতটা রাখো, হাতটা রাখো। দেখি দেখি, দাও দাও দাও, হাতটা দাও। আরে আরে হাতটা দাও, দাও আমাকে দাও। দেখছি, আরে, দেখাবে দেখি তো? দেখি দেখি